জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নিবেদিতার ধ্রুব মন্দির লিখেছেন শঙ্করী প্রসাদ বসু। ভারতীয় নারী আদর্শের চরম বাণী সারদা কেন? প্রথম অংশ, কোন অর্থে সারদা দেবী ভারতীয় নারী আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের চরম বাণী তা ব্যাখ্যা করতে বহু পৃষ্ঠা প্রয়োজন, আর সেও হবে অবধারিত ব্যর্থ চেষ্টা। এখানে কেবল সংক্ষেপে এইটুকু বলা চলে, এই পৃথিবীতে ধর্মজীবনে এবং সামাজিক জীবনে মাতৃ আদর্শকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন ঠাকুর রামকৃষ্ণ, এবং তাঁর শিক্ষায় সারদা দেবী মাতা ঠাকুরানী হয়ে উঠেছিলেন। কিন্তু ভারতীয় মাতৃত্বের আদর্শের বিরুদ্ধে একালের বুদ্ধির প্রতিবাদ আছেই। ভারতীয় মাতা সর্বস্ব দিয়ে ছেলেকে ভালোবাসেন সত্য, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সে ভালোবাসা অজ্ঞান, অন্ধ, স্নেহে দুর্বল। তার সংস্পর্শে সন্তানও চরিত্রে দুর্বল। রবীন্দ্রনাথের বিখ্যাত দুটি ছত্র স্মরণ করব কি? 7 কোটি সন্তানেরে হে মুগ্ধা জননী, রেখেছ বাঙালি করি মানুষ করণী। অর্থাৎ ভারতীয় মাতার প্রেমে জ্ঞানের স্পর্শ নেই, ওই আদর্শ অতীতের সুদূর সৌন্দর্যের দৃশ্য, কিন্তু বর্তমানের বস্তু সংঘর্ষ অদৃশ্য, অথবা অদৃশ্য হলেই মঙ্গল। নিবেদিতা তাই প্রশ্ন করেছেন, সারদা দেবী কি প্রাচীন আদর্শের শেষ কথা, না নূতন আদর্শের প্রথম প্রকাশ? নিবেদিতা অতঃপর নানাভাবে যতখানি স্পষ্ট বক্তব্যে ততোধিক অর্থগর্ভ ইঙ্গিতে বলতে চেয়েছেন, সারদা দেবী একই সঙ্গে নতুন আদর্শেরও প্রথম প্রকাশ। ওই কথা বলার অসুবিধা ছিলই, যে কথা আগে বলেছি। সারদা দেবী আপাতত পর্দানসীন ব্রাহ্মণ বিধবা, আধুনিক শিক্ষা নেই, সামান্য পড়তে পারেন কিন্তু লিখতে পারেন না। শেষোক্ত ব্যাপারে তিনি তাঁর নিরক্ষর স্বামীকে অতিক্রম করেছেন, কারণ নিরক্ষর রামকৃষ্ণের বাল্যকালের হস্তাক্ষর একেবারে মুক্ত। শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা দেবীর আরও পার্থক্য। রামকৃষ্ণের বহির্জীবন ছিল, এবং পুঁথি পড়া বিদ্যা না থাকলেও শ্রুতি যোগের শাস্ত্রের সার ভাগ তাঁর আয়ত্ত হয়ে গিয়েছিল। তাঁর অসাধারণ প্রতিভা অবিরাম অলঙ্কৃত বাক্যস্রোতে যেভাবে প্রবাহিত হতো, পৃথিবীর সেরা জ্ঞানী গুণীকে তা স্তম্ভিত করেছে। এই বাণীর ঐশ্বর্য সারদা দেবীর ছিল না। নিবেদিতাও এ বিষয়ে সচেতন ছিলেন। গোড়ার দিকে একটি চিঠিতে শ্রী মায়ের মহিমার পরিচয় দিতে গিয়ে পাশ্চাত্য দেশীয় বান্ধবীকে তাকে বলতে হয়েছিলই, অভিজ্ঞতা ও বাস্তব বোধের বাইরে চিন্তা রাজ্যে এই মহিলাদের পরিধি ব্যাপ্ত নয়। অনুভূতি রাজ্যেই এদের যত শক্তি। এরা এমন কোনো শিক্ষা পাননি যার দ্বারা নিজেদের চিন্তাকে অপরিচিতের কাছে আবেদন যোগ্য করার মতো গঠন করতে পারেন। নিবেদিতার এই কথাগুলি সত্য, আবার সত্য নয়ও। সত্য এই জন্যে যে আধুনিক শিক্ষার পরিশীলিত ভাষা ও ভঙ্গি শ্রীমায়ের আয়ত্ত ছিল না। বহু বচনের বিন্যাসে এক বচনে গড়িয়ান করতে তিনি সমর্থ ছিলেন না। আবার কথাটা সত্য নয় এই জন্যে যে অনুভূতি রাজ্যের বাইরে আত্মবিস্তারের অসীম ক্ষমতাও সারদা দেবীর ছিল। সারদা দেবীর মধ্যে বস্তু জ্ঞান অপেক্ষা বস্তুর সত্য জ্ঞান ছিল অধিক, এবং ওই সত্য জ্ঞান জ্ঞান ও অনুভূতির সমন্বয়ে গঠিত। সে ব্যাপারটি
নিবেদিতার চোখে প্রথমেই ধরা পড়েছিল এবং পূর্বোক্ত পত্রের প্রায় 10 মাস আগে লেখা এক পত্রে নিবেদিতা মিসেস হ্যামন্ডকে বলেছিলেন, একে একটু ভালোভাবে জানলে দেখা যাবে সহজ বুদ্ধি ও বাস্তববোধ এর চূড়ান্ত। প্রতি ক্ষেত্রে তার পরিচয় মেলে। শ্রীরামকৃষ্ণ কোনো কিছু করবার আগে এর পরামর্শ নিতেন। রামকৃষ্ণ শিষ্যরা এর উপদেশ সর্বদা মেনে চলেন। প্রতি ব্যাপারে একে স্মরণ রাখা হয়, এর ইচ্ছাকে আদেশ তুল্য জ্ঞান করা হয়। এই চিঠিতেই আছে, একজন সন্ন্যাসী নিবেদিতার ইচ্ছা অনুসারে যখন সারদা দেবীকে ম্যাগনিফিকেন্ট শিশু জননী মেরির গান পড়ে শুনিয়েছিলেন, তখন তিনি তা গভীরভাবে উপভোগ করেছিলেন। অপরিচিত ধর্ম সংস্কৃতির বিষয়বস্তুর সঙ্গে প্রথম পরিচয় তার অন্তর্নিহিত সত্য উপলব্ধি করতে তার এতটুকু দেরি হয়নি। এই জিনিসটি নিবেদিতাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। আচার্যদেব গ্রন্থে প্রসঙ্গটি বিস্তারিত আকারে বলেছেন। শ্রীমা পড়তে পারেন, রামায়ণ পাঠে অনেক সময় কাটে, কিন্তু লিখতে পারেন না। তবু মনে করার কারণ নেই তিনি অশিক্ষিত নারী। সাংসারিক অথবা ধর্মীয় বিষয় পরিচালনায় দীর্ঘ কঠিন অভিজ্ঞতাই তার নেই। শুধু অধিকন্তু ভারতের নানা স্থানে ভ্রমণ ও প্রধান প্রধান তীর্থস্থানগুলি দর্শনের অভিজ্ঞতাও তার আছে। সর্বোপরি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে মানবের পক্ষে সর্বোচ্চ সম্ভব আত্মবিকাশের সৌভাগ্য তিনি পেয়েছেন। বিরাটের সঙ্গী ও সাক্ষী হওয়ার মহিমাকে তিনি প্রতি মুহূর্তে অসচেতনে বহন করেছিলেন, আর তার গরিমাকে পুনরুচ্চারিত হয়ে উঠতে দেখা যায় যখন তিনি যে কোনো নতুন ভাব বা অনুভূতির মর্মভেদ করেন অবিলম্বে, অব্যর্থভাবে। মাতা ঠাকুরানীর এই ক্ষমতা পরিচয় প্রথম ভালোভাবে উপলব্ধি করি কিছুদিন আগে এক ইস্টার দিবসে, যখন তিনি আমাদের আবাসে এসে দর্শন দেন। এর আগে তার সঙ্গ করার সময় তার ভাবধারা অনুধাবনে আমি এত বেশি মগ্ন থাকতাম যে বিপরীত ভূমিকায় তাকে লক্ষ্য করার কথা মনেই হয়নি। শ্রীমা ও তার সঙ্গিনীরা সমস্ত বাড়িটি ঘুরে দেখার পরে ঠাকুর ঘরে বসে খ্রিস্টীয় ধর্ম অনুষ্ঠানের তাৎপর্য শুনবার ইচ্ছা প্রকাশ করলেন। তখন আমাদের ছোট ফরাসি অর্গানযোগে ইস্টারের গীত বাদ্য করা হলো। খ্রিস্টের পুনরুত্থান স্তোত্র শ্রীমার কাছে অজ্ঞাত ও বিদেশি হলেও যেরকম দ্রুত আর মর্মানুভব করে সুগভীর ভাবাত্মীয়তা প্রকাশ করলেন, তাতেই আমাদের কাছে সর্বপ্রথম অসন্দিগ্ধভাবে উন্মোচিত হল সারদা দেবীর ধর্ম সংস্কৃতির মহিমা কি বিরাট। এই একই ক্ষমতা শ্রীরামকৃষ্ণের স্পর্শপূত শ্রীমার সঙ্গিনীদের মধ্যে অল্পাধিক দেখা যায়, কিন্তু সারদা দেবীর মধ্যে তার প্রত্যয় ও শক্তি অসীম। সে এক সমুচ্চ শিক্ষার অভ্রান্ত ফলশ্রুতি। এই গুণেরই বিকাশ লক্ষ্য করেছিলাম এক সন্ধ্যাকালে, যখন নিজ ক্ষুদ্র মণ্ডলীর মধ্যে অসীম মাতা ঠাকুরানী আমাকে ও আমার গুরু ভগিনীকে ইউরোপীয় বিবাহ পদ্ধতি বর্ণনা করতে বললেন। প্রচুর হাসি খুশির মধ্যে আমরা বর কনে, খ্রিস্টান পুরুত প্রভৃতি বর্ণনা সহ ব্যাপারটা কি বললাম, কিন্তু বিবাহ প্রতিজ্ঞাটি শুনে তার মনে যে ভাব উদয় হলো, তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সুখে দুঃখে, সম্পদে বিপদে, শক্তিতে অশক্তিতে যাবৎ মৃত্যু আমাদের বিচ্ছিন্ন না করে। কথাগুলি শোনা মাত্রই সকলে আহা করে উঠলেন আনন্দে, কিন্তু শ্রী মার পরিতৃপ্তি সর্বাধিক।
বারবার কথাগুলি তিনি শুনতে চাইলেন, বারবার বললেন, কি অপূর্ব ধর্মকথা, কি অপূর্ব ধর্মকথা। নিবেদিতা দেখেছিলেন এই পর্দানসীন মহিলা তার অবরোধের মধ্যে বিশ্বভুবনকে ঢুকিয়ে নিয়েছিলেন। 22 মার্চ 1904 তারিখে চিঠিতে তিনি লেখেন, মুসলমান ছাত্রেরা আমাকে এশিয়ার ইসলাম বিষয়ে তাদের কাছে এক থিয়েটার হলে বক্তৃতা করার আমন্ত্রণ জানিয়েছে। এই কথা যখন গত রবিবার মাতা দেবীকে জানিয়েছিলাম, তখন তার সে কি আনন্দ। নিবেদিতা তার ভারতবাসের সূচনা পূর্ব থেকেই শ্রীমায়ের মুক্ত দৃষ্টি ও সহজ প্রজ্ঞার রূপ লক্ষ্য করার সুযোগ পেয়েছিলেন। তিনি জেদ ধরেছিলেন, ভারতীয়দের মধ্যে যখন কাজ করতে এসেছেন, তখন তিনি ভারতীয়দের মধ্যেই বাস করবেন। আধুনিক অনুকরণকারী ভারতবর্ষে নয়, পুরাতন ভারতবর্ষে। স্বামীজি তাকে সারদা দেবীর কাছে পৌঁছে দিলে যা ঘটল তা স্বামীজির পক্ষেও বিস্ময়কর ছিল। তিনি শ্রী মায়ের মহিমার কথা যথেষ্টই জানতেন। পাশ্চাত্য নারীরা তার কাছ থেকে সস্নেহ অভ্যর্থনা লাভ করবেন, এও তার ধারণার অন্তর্গত। কিন্তু কদাপি ভাবতে পারিনি মাতা ঠাকুরানী স্বয়ং রক্ষণশীল বিধবা, অধিকতর রক্ষণশীল বিধবাদের দ্বারা পরিবৃত ওই ম্লেচ্ছ মেয়েগুলির সঙ্গে এক পাত্রে আহার করবেন। সেকালের গোঁড়া সমাজের ব্যাপারটি যে কল্পনাতীত, তা স্বামীজির উৎফুল্ল বিস্ময় থেকেই বোঝা যায়। 1898 মার্চ মাসে তিনি রামকৃষ্ণানন্দ স্বামীকে লিখেছিলেন, শ্রী মা এখন এখানে। ইউরোপীয় এবং আমেরিকান মহিলারা সেদিন তাকে দেখতে গিয়েছিলেন। তারপর কি কাণ্ড ভাবতে পারো? মা তাদের সঙ্গে খেলেন পর্যন্ত। দারুণ ব্যাপার নয় কি? यथाग्निर्दयिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणम्यहम्।